আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকার গঠনের খুব অল্প সময়ের মধ্যে বিএনপি সরকার পদ্মা ব্যারিজ প্রকল্প হাতে নিতে যাচ্ছে। এই প্রকল্পটি দুটি ধাপে সরকার বাস্তবায়ন করবে। প্রথম ধাপ হচ্ছে 2026 থেকে 2033 সালের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে 33,474 কোটি টাকার বিনিময়ে প্রায় 2.1 কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজটা হবে। কি হবে এই ব্যারেজের মাধ্যমে? সবচেয়ে বড় যে বিষয়, এই যে 623টা নদী তাদের পানি প্রবাহ ফিরে পাবে এবং এই পানি প্রবাহ ফিরে পাওয়ার মাধ্যমে নদীর আশেপাশে যে মানুষগুলো আছে তাদের যে ফসল উৎপাদনের সক্ষমতা সেটা বৃদ্ধি পাবে। আপনারা জেনে খুশি হবেন, প্রায় 2.39 মিলিয়ন টন অ্যানুয়াল প্রোডাকশন আমাদের বৃদ্ধি পাবে এবং 2.34 মিলিয়ন টন মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ। কারণ এর মাধ্যমে 28,777 হেক্টর জমি চাষাবাদ আমরা আরো বেশি করতে পারবো। তো এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। বিএনপি সরকারের এটা একটা কমিটমেন্ট ছিল ইশতেহারে এবং তারা সেই কমিটমেন্ট রক্ষা করার জন্য খুব দ্রুতই 13 তারিখে একনেক বৈঠক, সেই বৈঠকে আশা করা যাচ্ছে যে 33,474 কোটি টাকা প্রথম ধাপের এই প্রকল্প পাস হবে। এবং আপনারা জেনে খুশি হবেন যে প্রায় 26টা জেলার 163টি উপজেলার মানুষ সরাসরিভাবে এই পদ্মা ব্যারেজ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই ফারাক্কা ব্যারেজের কারণে এই অঞ্চলের মানুষগুলো শুষ্ক মৌসুমে কোনো পানি পায় না। তো 2900 মিলিয়ন কিউবিক মিটার পানি আপনার ধারণ করার একটা ব্যবস্থা এই পদ্মা ব্যারেজ প্রকল্পের মাধ্যমে থাকছে। আরো খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু খুবই, এই পদ্মা ব্যারেজ প্রকল্পে 113 মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প থাকবে, যে 113 মেগাওয়াট আমরা জলবিদ্যুৎ এখান থেকে পাবো। তো বিএনপি সরকার সবসময় জনবান্ধব চিন্তা ভাবনা করে। আপনারা জানেন 2005 সালেই তারা এই সমীক্ষা শুরু করেছিল পদ্মা ব্যারেজ প্রকল্পের জন্য। আশা করা যাচ্ছে যে এই প্রজেক্ট সুচারুভাবে এটা বাস্তবায়ন হবে, খুব ইফিসিয়েন্টলি এর সাথে যারা জড়িত আছে খুব ইফিসিয়েন্টলি কাজ করবে এবং আমরা খুব আশা করি এবং বিশ্বাস করি দুর্নীতিমুক্ত পরিবেশে এটা বাস্তবায়ন হবে। কারণ এই পদ্মা ব্যারেজের সাথে এই অঞ্চলগুলার, এই দক্ষিণ পশ্চিমাঞ্চল যারা আছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, এইসব অঞ্চলের মানুষগুলো, ইভেন রাজশাহীর বেশ কিছু অংশ, পদ্মা নদীটা যেসব জায়গায় টাচ করেছে এবং আরো শাখা প্রশাখা যে উপনদীগুলো আছে, তারা সরাসরি উপকৃত হবে এবং এটা খুব বড় ধরনের একটা প্রজেক্ট হতে যাচ্ছে। এবং আপনারা আরো জেনে খুশি হবেন যে 33,474 কোটির প্রথম ধাপের যে প্রকল্পটা, সেই প্রকল্পটা আপনার বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে করছে। দ্বিতীয় ধাপের প্রকল্পে হয়তো অন্যান্য উন্নয়ন সহযোগীরা এগিয়ে আসবে। তো আমরা সবাই এই প্রকল্পের সফলতা প্রত্যাশা করি। আমরা আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমানের মনের যে ঐকান্তিক প্রয়াস, তার সেই ঐকান্তিক যে প্রয়াস দেশের ভালোর জন্য, সবার আগে বাংলাদেশ স্লোগান, তার যে টিম আছে তার সাথে যারা কাজ করছেন তারাও সেই স্পিরিটটা তাদের নিজের মধ্যে ধারণ করবেন এবং সামনের দিকে বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র হিসেবে আমাদের সারা পৃথিবীতে স্থান করে নেবে। এই প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।